সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীরাম। নমস্কার বন্ধুগণ, আজ 10ই অক্টোবর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 23শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন। আজ আশ্বিন মাসের শুক্রবার, তাই মন থেকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখে যাবেন। বজরংবলী হলেন এই হিন্দু ধর্মের এবং বর্তমান সময়ে সবথেকে জাগ্রত দেবতা। তাই তাকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই শ্রীরামের ভক্ত হওয়ার চেষ্টা করবেন, শ্রীরামকে ভালোবাসবেন। এবং বন্ধুগণ, আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন, আপনারা কিন্তু ভালোবেসে আপনাদের আল্লাহর নাম কমেন্টে লিখে যেতে পারেন। আপনাদের বিশ্বাস অনুযায়ী যাকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন, তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ বন্ধুগণ, আলাদা সময়ে ভগবান আলাদা আলাদা রূপে এসেছেন, আলাদা আলাদা নাম নিয়ে এসেছেন, তবে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, আজকের নক্ষত্র কৃত্তিকা, আজকের করণ হচ্ছে বপ, এরপরেই শুরু হচ্ছে বালব করণ, আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 18 মিনিট ও 37 সেকেন্ডে, সূর্যাস্তের সময় বিকাল 5টা বেজে 27 মিনিট ও 25 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 8টা বেজে 12 মিনিট ও 59 সেকেন্ডে, চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 9টা বেজে 45 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 44 মিনিট এবং 44 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 31 মিনিট এবং 19 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। এবং বন্ধুগণ, আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময়ও উল্লেখ করা হয়েছে। আপনাদের সবথেকে অশুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 38 মিনিট এবং 23 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 24 মিনিট ও 58 সেকেন্ড পর্যন্ত। এরপরের অশুভ সময় দুপুর 12টা বেজে 31 মিনিট ও 19 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট এবং 54 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রীরাম, জয় হনুমান। কালপুরুষের রাশি চক্রের 7তম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। যেহেতু শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে, এক্ষেত্রে শুক্রের শুভ পরিবর্তনের কারণে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদের কর্মক্ষেত্রকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজের কাজের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে নিজেকে আপডেট রাখতে পারবেন। নতুন কোনো কাজকর্ম শেখার ক্ষেত্রেও সময়টা অতি উত্তম হবে। প্রথমত, আজকের দিনে আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু মধ্যমভাবে থাকবে। সুতরাং নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করুন। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকবেন। প্রিয় মানুষদের কারণেই কিন্তু আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, কিংবা নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না। অতীত নিয়ে চিন্তা কম বেশি কিন্তু রয়েছে, তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আজকে ভালো হবে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু কম বেশি ভালো থাকবে, তবে দুপুরের পর থেকে সময়টা কিছুটা হলেও খারাপ যেতে পারে। অর্থাৎ দুপুর থেকে আপনাদের সময়টা
খুব বেশি ভালো হবে না, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রেও সময়টা অনুকূল থাকবে না। সুতরাং সকালের মধ্যেই কিংবা দুপুরের আগে নিজেদের গুরুত্বপূর্ণ কিংবা যে ভালো মন্দ কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলার চেষ্টা করবেন। ভ্রমণের দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ পাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা হতে পারে। তবে সকালের সময়ে যাত্রা করা ভালো হবে, বিকালের দিকে যাত্রা করা কিংবা সন্ধ্যার সময় বাইরে কোথাও বেরোনো আজকে একদমই কিন্তু উচিত হবে না। আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট মান সম্মান বৃদ্ধি রয়েছে, পাশাপাশি বাবা মায়েদের সহযোগিতার কারণে কিন্তু বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে এগিয়ে রাখতে পারবেন, সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন। এবার জানিয়ে রাখি, যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, যারা বারবার কোনো কাজকর্ম করতে গিয়ে ব্যর্থ হচ্ছিলেন, তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে। তবে জানিয়ে রাখি, অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন, তাড়াহুড়ো না করবেন না, এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন। ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে আজকে সন্ধ্যার সময়ে যাত্রা হতে পারে। এবং জানিয়ে রাখি, আপনাদের পরিবারেও কিন্তু আজকে ছোটখাটো কোনো পূজার্চনা নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে যেমন শেয়ার করবেন না, ঠিক তেমনই আজ আপনারা অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না। পাড়া প্রতিবেশীদের বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ে কিন্তু আপনাদের আরো অনেক সমস্যা বৃদ্ধি পেতে পারে। সুতরাং যারা অন্যের চর্চা বেশি করেন কিংবা যারা স্বার্থপর, মিথ্যাবাদী, যারা নিজের স্বার্থ পুরালেই কিন্তু সরে যান আপনার কাছ থেকে, এরকম মানুষের কাছ থেকে অর্থাৎ সুবিধাবাদী মানুষদের কাছ থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন। এবার জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন, গ্রহ নক্ষত্রের গোচর যেহেতু শুভ পর্যায়ে রয়েছে, এর কারণে শিক্ষাক্ষেত্রে আপনারা নিজেকে আপডেট রাখতে পারবেন। বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন দীর্ঘ সময় ধরে, তাদের জন্য সময়টা অনুকূল থাকবে। এছাড়াও কোনো সুযোগ কিংবা কোনো সিদ্ধান্ত নিতে যারা পাচ্ছিলেন না, কোনো সুযোগ যারা পাচ্ছিলেন না, তাদের জন্য আজকের বিকালের সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে। দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা কোনো শুভ্রাকাঙ্ক্ষীর মাধ্যমে বেশ ভালো সুসংবাদ কিংবা বেশ কোনো ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন। আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। যারা আইনজীবী রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু মধ্যমভাবে থাকতে চলেছে। এবার জানিয়ে রাখি, আপনারা বিভিন্ন রকম বন্ধু বান্ধবদের কাছ থেকে যেমন আজকে সহযোগিতা পাবেন, ঠিক তেমনই বেশ কিছু বন্ধু বান্ধব আপনাদের সরলতার কিংবা উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন। যারা গাড়ি চালক রয়েছেন, যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রের কাজকর্ম করেন, অথবা যারা কৃষিজীবী রয়েছেন, যারা সেলাইয়ের কাজকর্ম ইত্যাদি করে থাকেন, কিংবা কোনো রকম ছোটখাটো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা কম বেশি মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন। যারা অনলাইনে কাজকর্ম করেন, তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে। নিজের কর্ম এবং নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো কিন্তু আজকে সুলাভ অর্জন করতে পারবেন। মান সম্মান, খ্যাতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। নিজের জনপ্রিয়তাকে কিন্তু আরো অনেকটাই উঁচু লেভেলে নিয়ে যেতে পারবেন। এবার জানিয়ে রাখি, বাড়তি খরচ কিন্তু কম বেশি রয়েছে, বাড়তি আয়ও কম বেশি রয়েছে। আয়, ব্যয়, সঞ্চয় তিনটির মধ্যে মধ্যম পর্যায়ে একটা সমতা বজায় থাকবে। তবে জানিয়ে রাখি, আয় ব্যয় কম বেশি থাকলেও সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না। সঞ্চয় কিন্তু আপনারা অল্প পরিমাণে করতে পারবেন। সুতরাং ব্যয়টা একটু বুঝে করার চেষ্টা করবেন এবং অযথা ক্ষেত্রে আজকে বিনিয়োগ করতে যাবেন না। কারণ নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা আপনার সন্তান সন্ততি অথবা আপনার স্ত্রী, আপনার স্বামী অথবা পরিবারের যে কারোর কোনো রকম ইচ্ছা পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ কিন্তু হতে পারে, যথেষ্ট বিনিয়োগ হতে পারে, এবং কিছু ক্ষেত্রে পরবর্তীতে আপনার মনে হতে পারে যে আপনি অযথা ইনভেস্ট করেছেন। সুতরাং অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকবেন। যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো, এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক অর্থাৎ বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা কম বেশি পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে। এবার আপনাদের জানিয়ে রাখি, যারা জমি জায়গা ক্রয় বিক্রয়, বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা, চামড়া ব্যবসা কিংবা বিভিন্ন রকম কৃষিজীবীমূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কিংবা কাঠ ব্যবসা যারা করে থাকেন, যারা ছোটখাটো ব্যবসার সঙ্গে কম বেশি জড়িত রয়েছেন, অথবা আপনারা যারা প্রতিদিন রাস্তাঘাটে বিভিন্ন রকম ছোটখাটো কাজকর্মের মাধ্যমে কিংবা যথেষ্ট পরিশ্রম করার মাধ্যমেও কম বেশি অর্থ উপার্জন করে থাকেন, তাদেরকে কিন্তু আজকে অনেকটাই পরিশ্রম করতে হতে পারে। আপনাদের পরিশ্রমের তুলনায় কিন্তু বেশ ভালো ফলাফল খুব বেশি পাবেন না। তো ওভারঅল আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক কিংবা ভাই বোনের মধ্যে সম্পর্ক, যে কোনো রিলেশন কিংবা যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু সময়টা খুব বেশি ভালো থাকবে। তবে মধ্যমের থেকে কিছুটা হলেও কিন্তু উত্তম মাত্রায় থাকবে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি আজকের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে, তা হলো সোনালী। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 7।
সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা 7টা বেজে 11 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। ওম নমঃ শিবায়।